হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে একটি মজাদার রেসিপি। এইভাবে বাঁধাকপি রান্না করলে ছোট থেকে বড় সবাই একদম চেটেপুটে খেয়ে শেষ করে ফেলবে। আর সবাই আপনার প্রশংসা করবে যে কিভাবে তৈরি করেছেন। তো আমার রেসিপিটি পুরোটি দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। প্রথমে এখানে আমি হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি। এর মধ্যে এখন হাফ চা চামচ হলুদ আর সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিব। মাছগুলো মাখা হয়ে গিয়েছে আর এখানে আমি একটি বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে যে চিংড়ি মাছগুলো মেখে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু বেশি সময় ধরে ভাজতে হয় না, উল্টে পাল্টে 2 মিনিটের মতো ভেজে নিলেই চিংড়ি মাছগুলো এরকম লাল হয়ে গেলে নামিয়ে নিব। এখন সেই মাছ ভাজা তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচটা আর পেঁয়াজটা তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা মিক্স 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আদা রসুনটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব এখন হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ, হাফ টেবিল চামচ ধনে গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ। এখন সব মশলা আবার তেলে কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পানি, এতে করে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে এখন সেই বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিব। এখন বাঁধাকপিগুলো নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন বাঁধাকপিগুলোকে ঢেকে দিব। ঢেকে প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিব। 4-5 মিনিট রান্না করার পরে দেখতে পারবেন এরকম একটু পানি উঠে এসেছে বাঁধাকপি দেখে। এখন আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নিব। এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে হয়ে গিয়েছে। এখন তরকারিটার মধ্যে একটু ঝোল দেওয়ার জন্য এখানে আমি হাফ কাপের মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটাকে কিন্তু আরেকটু শুকিয়ে নিতে হবে জাল করে। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট রান্না করে নিব। এখন দেখতে পাচ্ছেন 4-5 মিনিট পর পানিটা কিন্তু অনেকটা কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু টমেটো কুচি। টমেটোগুলোকে এরকম একটু বড় করে দিতে হবে, এতে কামড় পড়লে খুবই টেস্ট লাগে। তো টমেটোটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন আবার চিংড়ি মাছগুলো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো আরও 5 মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই প্রায় কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ চিরা আর কিছু ধনেপাতা কুচি। এখন সব কিছু আবার একসাথে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে বাঁধাকপি চিংড়ি মাছের মজাদার একটি তরকারি। এই তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর বাঁধাকপি চিংড়ি মাছের এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা যদি একবার এভাবে তৈরি করে খান, আশা করি আপনাদের আবারও বারবার খেতে মন চাবে। বাচ্চারা যেরকম সবজি খেতে চায় না, কিন্তু এভাবে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে তৈরি করলে বাচ্চারা অবশ্যই খাবে এবং বাচ্চাদেরও পছন্দ হবে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।